হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, আবার আপনাদের জন্য দারুণ একটা গুড নিউজ নিয়ে এসেছি। কারণ আপনাদের জন্য 2025-এর বেস্ট ভ্যাকেন্সি পুনরায় কিন্তু এসে গেছে, যেখানে আপনি যদি শুধুমাত্র 10 পাস করে থাকেন, অর্থাৎ আপনি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকেন, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং টোটাল যে শূন্যপদ রয়েছে, এখানে কিন্তু রয়েছে 21,413টা পোস্ট কিন্তু রয়েছে। তো এখানে বিশাল সংখ্যক পোস্ট রয়েছে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশে নিয়োগ করা হবে। এখানে আদার কোনো যে আইটিআই বা কোনো কিছুই কিন্তু এখানে প্রয়োজন হবে না। শুধুমাত্র মাধ্যমিক পাস করলে কিন্তু আপনি সমস্ত পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এবং প্রত্যেকটা স্টেটে কিন্তু অনেকগুলি ভ্যাকেন্সি এটাতে রয়েছে। তো অবশ্যই আপনাদের জন্য গুড নিউজ। তাহলে চলুন দেরি করে না করে দেখা যাক বাকি এটার যে ডিটেলসগুলি, এটার যে টোটাল ভ্যাকেন্সি, এটা লাস্ট ডেট, এজ লিমিট, সমস্ত কিছু কিন্তু আমি দেখে নেব। তো সবাইকে একটা রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন। এবং সবাইকে রিকোয়েস্ট করবো, প্লিজ একটা করে শেয়ার করবেন, যাতে প্রত্যেকের কাছে ভিডিওটা পৌঁছে যায়, এবং চ্যানেলটাকে সাপোর্ট করবেন, যাতে প্রত্যেকটা খবর আপনাদের সামনে উপস্থাপন করতে আরও বেশি উৎসাহিত হয়। তাহলে চলুন শুরু করা যাক আজকের মেন বিষয়টা। তো আজকে যে ভ্যাকেন্সিটা এসেছে সেটা হলো ইন্ডিয়া পোস্টের মধ্যে, অর্থাৎ পোস্ট অফিসের মধ্যে জিডিএস পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। যেখানে টোটাল ভ্যাকেন্সি প্রথমে বলেছি সেটা হলো 21,413টা পোস্ট কিন্তু এখানে রয়েছে। এটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হলো শুধুমাত্র আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আর আপনাদের যে বয়স হতে হবে কিন্তু 18 থেকে 40 বছর পর্যন্ত। আপনাদের জন্য বয়সের ক্ষেত্রে একদম গুরুত্বপূর্ণ একটা আপডেট, সেটা হলো 18 থেকে 40 বছর পর্যন্ত কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। সঙ্গে অবশ্যই এজ রিল্যাক্সেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এসসি এসটি ক্ষেত্রে 5 বছরের ছাড় আপনারা পাবেন, ওবিসি ক্ষেত্রে 3 বছরের ছাড় পাবেন। আর বাকি আপনারা জানেন যে প্রত্যেকটাতে যে যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তার ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড় এখানে আপনারা পেয়ে যাবেন। মোটামুটি যারা এসসি এসটি ক্যাটাগরি তাদের ক্ষেত্রে 10-15 বছরও কিন্তু বয়সের ছাড় আপনারা পেয়ে যান। তো অবশ্যই আপনাদের জন্য গুড নিউজ। এবং আমাদের নর্থ ইস্টের ক্ষেত্রে সব ভ্যাকেন্সিটা দেখে নেবেন। তো নর্থ ইস্টের ক্ষেত্রে কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে 1260টা কিন্তু পোস্ট আপনাদের জন্য রয়েছে। তো বিগেস্ট ভ্যাকেন্সি আপনারা বলতে পারেন। তো অবশ্যই আপনারা শুধুমাত্র যারা মাধ্যমিক পাস করে রেখেছেন, আপনাদের জন্য বেস্ট অপরচুনিটি। আর একটা জিনিস আমি প্রথমে বলে দিচ্ছি যে আপনাদের যারা মাধ্যমিকের মধ্যে ভালো পার্সেন্টেজ আছে, তো অবশ্যই পার্সেন্টেজ অনুসারে এটার মধ্যে ফর্ম ফিল আপটা হয়। যাদের পার্সেন্টেজ ভালো তারা কিন্তু পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এবং আরেকটা গুড নিউজ হলো যে কিছুদিন আগে যখন 2024-এ যে জিডিএস এর ফর্ম ফিল আপটা গিয়েছিল, তখন কিন্তু ম্যাক্সিমাম ত্রিপুরার মধ্যে যারা হাইয়েস্ট যে পার্সেন্টেজ রয়েছে তারা কিন্তু পেয়ে গেছে। তো অবশ্যই বাকি যারা আছেন প্রত্যেকের জন্য এটা বেস্ট অপরচুনিটি, কারণ 24-এর পরে আবার কিন্তু 25-এ শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপ ইদানিং। তো যারা পেয়ে গেছে তারা তো মোটামুটি হাইয়েস্ট র্যাঙ্ক যা ছিল মোটামুটি সব কিছুই কিন্তু ছাঁটাই করে নিয়ে গেছে। তো অবশ্যই এখন অবশিষ্ট যারা রয়েছে আপনাদের জন্য বেস্ট অপরচুনিটি কিন্তু এটা হতে পারে। এবং পোস্ট সংখ্যাও কিন্তু অনেকগুলি রয়েছে। তো অবশ্যই সেটা আপনারা দেখে নেবেন। আর আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যদি ফর্ম ফিল আপ করেন, যাদের কোয়ালিফিকেশনটা মাধ্যমিকের মধ্যে পার্সেন্টেজটা একটু কম আছে, তারা অবশ্যই একটু বাইরের দিকে অ্যাপ্লাই করবেন। অর্থাৎ আপনি যদি ত্রিপুরার বাইরেও আবেদন করেন, যেমন অরুণাচল প্রদেশ হতে পারে বা আপনাদের আসাম হতে পারে, তো এই সমস্ত ডিস্ট্রিক্টের মধ্যে আবেদন করলে 2024-এ কিন্তু কাট অফ অনেকটা কম গিয়েছিল। তো অবশ্যই এটা সম্পর্কে আমি ডিটেলসে আর একটা ভিডিও বানিয়ে দেবো। তো অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যে কোন ডিভিশনে অ্যাপ্লাই করলে আপনাদের কিন্তু সিলেকশন একদম কনফার্ম হয়ে যাবে। তো অবশ্যই সিলেকশন যদি আপনাদের কনফার্ম করতে চান, তো অবশ্যই এই ভিডিওটা দেখতে হবে। তো অবশ্যই কিছু দুটোর মধ্যে আমি ভিডিওটা নিয়ে আসবো, সেটা অবশ্যই দেখতে হবে যে কোন ডিভিশনে আপনারা আবেদন করবেন, যাতে একদম কাট অফ খুব কম যায়। তো অবশ্যই সেটা আপনারা দেখবেন। আর আশা করছি আপনারা ভিডিওটা প্রত্যেকের কাছে পৌঁছে দেবেন। আর অবশ্যই এটার যে ইম্পর্টেন্ট ডেটটা আমি সেটা বলে দিচ্ছি আপনাদের। অবশ্যই 10/2/2025 থেকে, অর্থাৎ এই মাসের 10 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। লাস্ট ডেট থাকবে 3/3/2025। আর সবচেয়ে বড় আরেকটা যেটা গুড নিউজ, সেখানে কিন্তু আপনাদের কোনো ফিস কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে না। যারা এসসি এসটি ক্যাটাগরি তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো ফিস এখানে কিন্তু প্রয়োজন নেই। আর শুধুমাত্র যারা ওবিসি ক্যাটাগরি তাদের ক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের যে 100 টাকা কিন্তু ফিস আপনাদেরকে দিতে হবে। বাকি এসসি এসটি ক্ষেত্রে কোনো ফিস এখানে লাগবে না। আর অল ক্যাটাগরি ফিমেলস, যারা ফিমেল ক্যাটাগরি এসসি এসটি পিডাব্লিউডি তাদের ক্ষেত্রে কোনো কিন্তু ফিস লাগছে না, শুধুমাত্র জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে এবং শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে কিন্তু 100 টাকা এখানে লাগবে ফর্ম ফিল আপের ফিস। আর আমার তো 40 টাকা। বাকি আদার্স কোনো ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু এখানে কোনো ফিসের কোনো প্রয়োজন নেই।
তো অবশ্যই সেটা আপনারা লক্ষ্য রাখবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই জানাবেন। আর যারা যারা কোন কোন এই যে রিজনের মধ্যে অ্যাপ্লাই করলে বা কোন কোন ডিভিশনের মধ্যে অ্যাপ্লাই করলে সিলেকশনটা অবশ্যই কনফার্ম পেয়ে যাবেন, তো অবশ্যই সেটা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনো পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং।